স্বৈরাচারের আমলের আমি জামি নির্বাচনের জনপ্রতিনিধিদের কাছে মানুষের যাওয়ার সুযোগ ছিল না বললেন তারেক রহমান। ধানের শীষকে জয়ী করার আহ্বান। কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়া হবে, জামাত আমিরের হুঁশিয়ারি। অন্তত 5টি বছর তাদেরকে পরীক্ষা করে দেখার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ও ডামির নির্বাচন যখন হয়েছে তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধিদের কাছে যাওয়া যায়নি। এখন দেশ পুনর্গঠনে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের প্রথম জনসভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভাস্থলে পৌঁছার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাসানটেকের বিআরবি ময়দান। সন্ধ্যা 6:30টায় সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে দীর্ঘ সময় ধরে মানুষের ব্যাকুলতার অবসান। উপস্থিত রিকশা শ্রমিক, গার্মেন্টস কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেই সরাসরি শোনেন এলাকার নানা সমস্যার কথা। আমি ছোটকালে দেখেছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন। আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে না? বাড়ির উঠানে জায়গা নেই? অল্প একটু জায়গা, 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। আচ্ছা, যেটুকু জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন, পেয়ারা হলে আমাকে এনে দিবেন। যে এলাকাটিতে শৈশবে বেড়ে উঠেছেন তারেক রহমান, সেই এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। ভোট চান ধানের শীষের পক্ষে। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। এ সময় নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, কৃষকের জন্য বিশেষ কার্ড, ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা সহ নারীর ক্ষমতায়নে বিএনপি ক্ষমতায় গেলে কাজ করবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। অর্থাৎ জনগণ কি চায়, যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই শপথ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষকে যতবার জনগণ নির্বাচিত করেছে ততবার উন্নতি হয়েছে মানুষের। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন। আপনাদের সাথে মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আগামী দিনের বাংলাদেশ গড়তে অন্তত 5টি বছর জামাতকে পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরবঙ্গে 2 দিনের নির্বাচনী সফরের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী সভায় কথা বলেন তিনি। জামাতের আমির বলেন, কোনো বিভক্তি নয়, সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে দুয়ারে এসেছি, নিজেদের পরীক্ষা করে দেখুন। বিগত 17 বছর জামাতের নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক হিসেবেই গণ্য করা হয়নি বলে অভিযোগ তুলে ডাক্তার শফিক জানান, আশা ছিল অভ্যুত্থানের পর অনেক কিছুর বদল হবে, কিন্তু ফ্যাসিবাদের নানা উপাদান এখনো রয়ে গেছে। এ সময় জুলুমকারীদের জনগণ লাল কার্ড দেখাবে উল্লেখ করে তিনি বলেন, যারা একসময় মজলুম ছিল, অভ্যুত্থানের পর জুলুমকারী হয়েছেন, তাদের জন্য জনগণ লাল কার্ড নিয়ে অপেক্ষা করছে। এরা নির্বাচনেই রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে 4ই আসমানে পাঠিয়ে দিচ্ছে। এরা ধোঁকাবাজ, চিনে রাখবেন। এদেরকে ইয়েস বলবেন না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি
উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কোদাল দিয়ে কূপ দেব ইনশাল্লাহ। ঢাকার মাটি ও মানুষের নেতা তার পিতা সাদেক হোসেন খোকার মতোই এলাকাবাসী তাকে বিপুল ভোটে জয়ী করবেন আশা ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের। শুক্রবার নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে বংশালে 34 নম্বর ওয়ার্ডের এক পথসভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা 1991 সালে শেখ হাসিনার বিরুদ্ধে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন, 1996 সালেও জয়ী হয়েছিলেন। ঠিক তেমনি এবার এই এলাকার মানুষ বাবার মতো তাকে বিজয়ী করবেন। জানান, সংসদ সদস্য নির্বাচিত হলে জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন। পুরানো ঢাকার অবস্থা তুলে ধরে তিনি আরো বলেন, এই অঞ্চল নানা সমস্যায় জর্জরিত ও দীর্ঘদিন অবহেলিত। আগামী 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে সংসদে যাবার সুযোগ দিলে সব সমস্যার সমাধান করবেন বলে অঙ্গীকার করেন ইশরাক হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালের এই দিনে কুয়ালালামপুরে মারা যান তিনি। কোকোর মৃত্যুবার্ষিকীতে সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপি নেতারা। তারা প্রয়াত কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ উপলক্ষে আজ নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মিলাদ অনুষ্ঠিত হবে। আরাফাত রহমান কোকোর জন্ম 1969 সালের 12 অগস্ট। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপির চরম দুঃসময়ে তিনি মৃত্যুবরণ করেন। ছোট ছেলে কোকুর মৃত্যুতে চরমভাবে ভেঙে পড়েছিলেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান সে সময় লন্ডনে নির্বাসিত ছিলেন। গত ডিসেম্বরে দেশে ফেরার পর তিনি প্রথমবারের মতো ছোট ভাইয়ের কবর জিয়ারতের সুযোগ পান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।